দেশে অনেক মানুষজন আসছে, তার মধ্যে হচ্ছে আমার অনেক ফেভারিট হিরোইনরা আছেন, বড়াপুর আছেন, সিনিয়র বড়াপুর আছেন, এই যে আজকের এই যে একটা পরিবেশ আসলে টোটাল মিলিয়ে নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো যখন দেখেন তখন আসলে কতটুকু নিজের প্রতি উদ্বুদ্ধ যে আসলে আমরা নারীরা পাই, এই ব্যাপারটা কতটুকু কাজ করে? আমার কাছে খুবই ভালো লাগে, কারণ হচ্ছে নারীরা যখন এগিয়ে যায়, আমিও একজন নারী, সেই হিসাবে আমার কাছে এটা ভালো লাগবে, এটাই কিন্তু স্বাভাবিক। ইভেন আমিও হচ্ছে একজন বিজনেস উইমেন হিসাবে আমি এটা খুবই সাপোর্ট করি। আমার পসিবল হলে আমি যখন দেখি তখন এই প্রিন্স ভাই কই, প্রিন্স ভাই কই, চলে গেছে? তো এই যে আরেকটা ব্যাপার আপনি জানলাম যে বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেই তো অনেক কিছু করতে চায়, আসলে এত পেশা থাকতে কেন আপনার এই পেশাটাই বেছে নিলেন? এই যে এই ব্র্যান্ড প্রমোটের এই কাজটা আর কি, নারীরা তো আর অনেক কিছু করছে। আমি কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোটার না, আমি বিজনেস, উদ্যোক্তা বলতে পারেন। আমি আসলে বিজনেস সেক্টরে আছি। অনেক নারী উদ্যোক্তারাই তো দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে অনেক নারী উদ্যোক্তা বলতে না, অনেকেই দেখলাম যে অনেক অভিযোগ আছে তাদের নামে যে তারা আসলে এই পণ্য বলে ওই পণ্য চালায়, ওই পণ্য বলে ওই পণ্য চালায়। আসলে এই ব্যাপারগুলোর সাথে আপনি কখনো নিজে সম্মুখীন হয়েছেন কিনা বা আপনার সাথে ঘটছে কিনা? না, একেবারেই না, আর আমি এটা সাপোর্ট করবো না। আমার কথা হচ্ছে যে আমি একজন উদ্যোক্তা হিসেবে, একজন ভালো বিজনেসম্যান হিসেবে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, সেক্ষেত্রে আমাকে খুবই সতর্ক থাকা উচিত যে আমি একটা পণ্যকে আরেকটা পণ্যের নাম বলে হচ্ছে চালিয়ে দিলাম, এটা যেন না হয়। ইভেন আমার ইনশাল্লাহ হবে ওরা, ভবিষ্যতে আশা করি। তো আমি আসলে অন্যদের নিয়ে কথা বলতে চাই না, কারণ এটা আসলে খুবই অনেক সময়ের বিতর্ক হয়ে যায়। তো আমার মনে হয় এই বিষয়টা স্পষ্ট করাই। তো যারা এই নারী উদ্যোক্তা হিসেবে নতুন করে আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে? তাদের উদ্দেশ্যে অবশ্যই ওয়েলকাম, এটা খুবই ভালো। যদি কেউ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, আমাদের যাদের সামর্থ্য আছে তাদের পাশে থাকা উচিত, তাদেরকে অবশ্যই হচ্ছে সাপোর্ট দেওয়া উচিত। হ্যাঁ, প্রশ্ন আছে না? আপু আমার উত্তর দেয় কিনা তাও তো হ্যাঁ, জিজ্ঞেস করেন আপনি। আসলে আমি 2019-এ ইউনিভার্সে ছিলাম। আমার হচ্ছে লাঞ্চ করা হয়েছিল এবিসি, ওবিসি মিউজিক ভিডিও, ইভেন মুভিরও অনেক অফার পেয়েছি। সত্যি কথা বলতে গেলে কখনো ওইভাবে আসলে হুট করে হয়ে গেছিলাম, চিন্তা করা হয়নি যে কখনো জয়েন হবো কিনা, ইভেন এখনো করছি না। আসলে না, সত্যি না, আমি আসলে ওইভাবে ভাবিনি কখনো, এই জন্যই আসলে করা হয়নি। ডিপেন্ডেন্টের বিষয়টা মিডিয়াতে ওপেন সিক্রেট আমি জানি, তবে আমার মনে হয় যে এটা আসলে নিজের পার্সোনাল ম্যাটার। যদি এটা করতে চায় তো সেক্ষেত্রে আমার কিছু করার নাই। আবার কেউ যে জোর করে পোস্ট করে কিছু করা যায় সেটাও আমি হচ্ছে পার্সোনালি বলবো যে এটাও আমি বিশ্বাস করি না। বাট মিডিয়ার এই বিষয়টা ওপেন সিক্রেট। আচ্ছা, আপনি মিউজিক ভিডিওতে কাজ করছেন, কোনো গান বলতে পারবেন যে প্রিয়তমা গান? আচ্ছা না, আমি আমার গানের গলা খুবই বাজে, আমি গান খেতে পারবো না, সরি। দর্শক গানের শিল্পী আমি আসলে ওইভাবে গান চর্চা ফিউচারে কি আরো করা যায়? ফিউচারে আসলে আমি বিজনেস করছি, সো আমার বিজনেসই করার ইচ্ছা আছে। আর মাঝে মধ্যে আমার নিজেরও হচ্ছে মিলিন মার্ট নামে একটা ব্র্যান্ড আছে, আমি অলরেডি স্টার্ট করেছি। আমার শুরুটা হচ্ছে রূপগঞ্জে, নারায়ণগঞ্জে। আর আমার হচ্ছে অনলাইনেও পেজ আছে মিলিন মার্ট নামে। সো আমি আসলে আমার বিজনেসটা নিয়েই হচ্ছে। ধন্যবাদ আপু, আপনার বিজনেস অনেক দূরে গিয়ে যাক। ইনশাআল্লাহ আপনারাও পাশে থাকবেন। থ্যাংক ইউ।